রেলের বিরুদ্ধে বিক্ষোভে পথে নামলেন লোকো পাইলটরা। বুধবার দিল্লির যন্তর মন্তরে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন বা AILRS এর ডাকে ধর্নায় বসেন কয়েক হাজার লোকো পাইলট। বিক্ষোভের সূচনা করেন সিটুর সর্বভারতীয় সেক্রেটারি তপন সেন। রেল বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টরকে 14 দফা দাবিতে স্মারকলিপি জমা দেন AILRS এর সাধারণ সম্পাদক কেসি চেমস। রেলের মাল্টিডিসিপ্লিনারি কমিটি বা MCD কে উদ্দেশ্য করে স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মী হিসেবে ন্যূনতম সুবিধা, ছুটি, কাজের সুস্থ পরিবেশ, নির্দিষ্ট ডিউটি আওয়ার, কমপক্ষে 28,000 শূন্যপদ পূরণ সহ বিভিন্ন দাবি জানানো হয়। তাদের যেটা বক্তব্য যে হাজার হাজার মানুষের প্রাণ যাদের হাতে থাকে সেই লোকো পাইলটদের সুযোগ সুবিধা দেওয়াটা রেল প্রশাসন এবং রেল মন্ত্রকের কর্তব্য। কিন্তু ভয়ঙ্কর গরমের মধ্যে শৌচালয় ছাড়া তারা যেভাবে কাজ করছেন দিনের পর দিন এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যেভাবে তারা বঞ্চিত হচ্ছেন সেটা ঠিক নয় এবং এই দাবি নিয়ে অর্থাৎ 14 দফা দাবি নিয়ে তারা আজকে যন্তর মন্তরে এসেছেন। তাদের অভিযোগ, সংসদে দাঁড়িয়েছে রিপোর্ট দেন রেলমন্ত্রী, তাতে কারচুপি করা হয়। শুধু সুযোগ সুবিধা নয়, যেটুকু তার লেজিটিমেট রাইট আছে সেইটুকুও রেল থেকে দেওয়া হচ্ছে না। আমাদের কাজের ঘন্টার কোনো পরিমাপ নাই। তারা পার্লামেন্টের ফ্লোরে হোক কিংবা মিডিয়ার সামনে হোক, তারা সমস্ত সময় এক ধরনের স্ট্যাটিস্টিক্স দিয়ে যান, কিন্তু এটা পুরোটাই কারচুপি করে একটা স্ট্যাটিস্টিক্স তারা দেখান। এখনো পর্যন্ত আমাদের যারা মালগাড়ির ড্রাইভার আছে তাদের দিকে 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত চাকরি করতে হয়। মন্ত্রী মশাই তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে পরে বলছেন যে আমার 50% ইঞ্জিনে আমরা টয়লেট লাগিয়ে দিয়েছি, সেখানে এখনো পর্যন্ত একটিতেও লাগেনি। সমস্ত প্যাসেঞ্জার এসির মধ্যে যাচ্ছে। আমরা আজকে বন্দে ভারত চালাচ্ছি, রানিং স্টাফ সেখানে 60 ডিগ্রি টেম্পারেচারে জামা খুলে দিয়ে চালাচ্ছে, পাবলিক দেখছে জামা খোলা কেন। ওপিএস চাইছি আমরা, আমাদের ডিএটিএ চাইছি। আপনি বলতে পারেন এটা লিভ হয় না, এটা লিভ ছাড়া মা বাবা তার বাড়িতে অসুস্থ, বউ অসুস্থ, বাচ্চা অসুস্থ, আমার লিভ হচ্ছে না। আমি একজন শ্মশান ঘাটে গেছে, একজন তাকে দাহ করছে, তার সেখান থেকে থ্রেট করে নিয়ে এসে বলছে তাকে গাড়ি চালাতে হবে, এইভাবে আমি সেফটি দিতে পারি? এটা সম্ভব। রেলকে ক্রমশ উন্নত করা হচ্ছে বলে বারবার দাবি করে কেন্দ্র, কিন্তু যে কর্মীরা তাদের এই দাবিকে পূরণের লক্ষ্যে প্রাণপাত করছেন, লক্ষ লক্ষ মানুষের জীবন যাদের হাতে, তাদের ন্যূনতম সুবিধা দেওয়াটা কি কর্তব্যের মধ্যে পড়ে না সরকারের? দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।